বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু বিষয় সম্পর্কে জানাবো যেগুলো জানলে আপনি কিন্তু খুব সহজেই বিভিন্ন জাতের এ গ্রেড মানের বাচ্চা কিন্তু চিনতে পারবেন। এ গ্রেড মানের বাচ্চা চিনতে হলে আপনাকে প্রধানত তিনটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে বাচ্চার আদর্শ ওজন, দ্বিতীয়টা হচ্ছে বাচ্চার নাভি শুকনা কিনা, তৃতীয়টা হচ্ছে বাচ্চার আসলে ফিটনেস দেখে বা চেহারা দেখে একটা চাঞ্চল্যকর ভাব থাকে, সেটা দেখে কিন্তু আসলে এ গ্রেড মানের বাচ্চা কিন্তু চেনা যায়। এখন বিভিন্ন জাতের বিভিন্ন মুরগি হয়, সেজন্য আমরা প্রথমে সোনালী থেকে শুরু করতে পারি। সোনালী বা সোনালী ক্লাসিক যদি আমরা বলি, তাহলে কিভাবে বুঝবেন সোনালী ক্লাসিক এ গ্রেড মানের বাচ্চার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার? প্রথম বৈশিষ্ট্য যেটা থাকবে সেটার আদর্শ ওজন হবে 25 থেকে 30 গ্রাম। সোনালী বা সোনালী ক্লাসিকের ওজন কত হবে? 25 থেকে 30 গ্রাম। দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাভি শুকনা কিনা। এখন আপনি একজন খামারি হিসেবে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন না যে নাভি শুকনা কিনা। নাভি শুকনা কিনা সেটা বোঝার জন্য আপনাকে মুরগির যে পিছনের অংশ সেই দিকে লক্ষ্য রাখতে হবে, এবং সেখানে যদি আপনি হাত দিয়ে স্পর্শ করেন তাহলে কিন্তু একটু শক্ত শক্ত অনুভব করবেন। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে কিন্তু যে মুরগিগুলো বা যে মুরগির বাচ্চাগুলো নাভি শুকায় না, সেগুলোর পিছনের অংশ কিন্তু অনেক ভারী থাকে। এবং যেগুলো আদর্শ নাভি শুকিয়েছে এমন বাচ্চা, সেগুলোর কিন্তু পেছনের অংশ হালকা হয় এবং স্পঞ্জি হয়। এটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে মুরগির বাচ্চাটার নাভি শুকিয়েছে কিনা। তৃতীয় বিষয়ের যেটা কথা বললাম, যে বাচ্চাগুলো আসলেই এই গ্রেড মানের, সেগুলো কিন্তু সবসময় ডাকাডাকি করবে, চেঁচামেচি করবে, একটু ছোটাছুটি করার চেষ্টা করবে। এই তিনটা বিষয় লক্ষ্য রাখলে কিন্তু আপনি সোনালী জাতের এই গ্রেড মানের বাচ্চা কিন্তু আপনি চিনতে পারবেন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে হাইব্রিড বা সুপার হাইব্রিড। হাইব্রিড বা সুপার হাইব্রিড জাতের মুরগির বাচ্চার আদর্শ ওজন কিন্তু 30 থেকে 35 গ্রাম। এখন হচ্ছে কথা হচ্ছে অনেক সময় কিন্তু 35 গ্রামের বেশিও ওজন হতে পারে। কখন 35 গ্রামের বেশি ওজন হতে পারে? আপনারা জানেন, মুরগির প্যারেন্টস যখন প্রথম অবস্থায় ডিম দেয় তখন কিন্তু অপেক্ষাকৃত ছোট ডিম দেয়। তখন কিন্তু বাচ্চার ওজনটা অপেক্ষাকৃত কম হতে পারে। আবার মুরগির বয়স যখন বেশি হবে তখন কিন্তু অপেক্ষাকৃত বড় ডিম দেয়, সেক্ষেত্রে 40 গ্রাম, 42 গ্রাম, 45 গ্রামও কিন্তু বাচ্চার ওজন হতে পারে। দ্বিতীয় ব্যাপারটা বললাম নাভি শুকনা কিনা, সেটা আপনার যাচাই করে নিতে হবে। মুরগির গায়ে ডিমের কোনো অংশ লেগে আছে কিনা সেটা একটু খেয়াল রাখবেন। তৃতীয়টা হচ্ছে বাচ্চার বৈশিষ্ট্য, সে সম্পর্কে আমরা বলেছি। এখন আমরা বলবো একটা সুপরিচিত জাত, সেটা হচ্ছে ফাউমি বা মিশরীয় ফাউমি। ফাউমির ক্ষেত্রে কিন্তু দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে। ফাউমি কিন্তু দুই প্রকার হয়। একটা হচ্ছে মিশরীয় ফাউমি, আর একটা হচ্ছে সাদা ফাউমি। সাদা ফাউমিটা খামারিরা পালন করে থাকেন আসলে মাংসের জন্য। এর মধ্যে মোরগের পার্সেন্টেজ বেশি হয়। আর মিশরীয় ফাউমিটা পালন করেন ডিমের জন্য। মিশরীয় ফাউমি খুব ভালো ডিম দেয়। সেক্ষেত্রে আপনার প্রথমেই চিন্তা হবে সাদা ফাউমি আর মিশরীয় ফাউমি কোনটা। আমাদের স্ক্রিনে দুই পাশে দুইটা বাচ্চা দেওয়া থাকবে। এই দুইটা বাচ্চার দিকে আপনি যদি লক্ষ্য করেন, ডান পাশের যে বাচ্চাটা সেই বাচ্চাটা হচ্ছে মিশরীয় ফাউমি জাতের, এবং এগুলোর কালার, মুখ, চোখ এগুলো কিন্তু খেয়াল করবেন। যেটা সাদা ফাউমি বাম পাশে আছে সেটার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। এভাবে চেহারা দেখেও কিন্তু আপনি আলাদা করতে পারেন। এখন আমরা বললাম যে এর ওজন কি হবে। মিশরীয় ফার্মে বা সাদা ফার্মের ওজনের কথা যদি আমরা বলি, এর ওজন কিন্তু বিভিন্ন হতে পারে। এটার ক্ষেত্রে ওজন কম বেশি হতে পারে। তবে 30 গ্রামের আশেপাশে হলে আপনি বুঝবেন সেটা হচ্ছে আদর্শ ওজন বজায় আছে। আবার অনেক সময় 35 গ্রামও হতে পারে, 38 গ্রামও হতে পারে, 42 গ্রামও হতে পারে, অথবা 30 গ্রাম থেকে কিন্তু 2-1 গ্রাম কমও হতে পারে। সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন মুরগির বাচ্চার নাভি কাঁচা আছে কিনা, মুরগির বাচ্চাটা প্রফুল্ল আছে কিনা, তাহলে কিন্তু আপনি এ গ্রেড মানের বাচ্চা চিনতে পারবেন। তারপরে আমরা বলি হচ্ছে টাইগার জাতের মুরগির বাচ্চার কথা। টাইগার জাতের মুরগির বাচ্চা দুই ধরনের হয়। একটা হচ্ছে ডোরাকাটা টাইগার, আর একটা হচ্ছে ইন্ডিয়ান টাইগার। ডোরাকাটা টাইগার বা ইন্ডিয়ান টাইগারের ক্ষেত্রেও কিন্তু আদর্শ ওজন হয় হাইব্রিডের মতোই ওজন হয়। সেটা হচ্ছে 30 থেকে 35 গ্রাম। অনেক ক্ষেত্রে এর থেকে একটু বেশি হতে পারে, 36 গ্রাম, 38 গ্রামও কিন্তু হতে পারে, আবার 40 গ্রামও হয়। সেক্ষেত্রে আপনি দেখবেন নাভি শুকনা কিনা এবং বাচ্চাটা প্রফুল্ল আছে কিনা। এই কয়েকটা বৈশিষ্ট্য যদি আপনি লক্ষ্য রাখতে পারেন তাহলে কিন্তু আপনি খামারি হিসেবে খুব সহজেই এ গ্রেড মানের বাচ্চা চিনতে পারবেন।
এখন এইসব বৈশিষ্ট্য আছে কিনা আপনি খামারি হিসেবে কিন্তু সবগুলো প্রতিটা বাচ্চা এক এক করে চেক করাটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। সেক্ষেত্রে আমার বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে কিন্তু সর্বদাই যে বাচ্চাগুলো এ গ্রেডের, যে বাচ্চাগুলো এ গ্রেডের যে বৈশিষ্ট্যগুলো থাকলে আসলে এ গ্রেড হয়, সেই বাচ্চাগুলোই কিন্তু খামারিদের কাছে সরবরাহ করা হয়। আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিভিন্ন জাতের এ গ্রেড মানের বাচ্চা কিন্তু বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি থেকে আপনারা চাইলেই নিতে পারেন। আপনারা জানেন বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি থেকে কিন্তু সুলভ মূল্যে দেশের বিভিন্ন জায়গায় নিজস্ব পরিবহনে বাচ্চা সরবরাহ করা হয়। যেই জায়গাতে আসলে পরিবহন পৌঁছায় না সেখানে বাসের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। তাই নিঃসন্দেহে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু বাচ্চা নিতে পারেন। এবং পরবর্তীতে আপনারা যদি অন্য কোনো বিষয় সম্পর্কে জানতে চান সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।